তার মনে পড়ে এবং তিনি তখন সকলকে ডাকেন, বলেন, উপদেশ দেন ইত্যাদি প্রভৃতি। কিন্তু কখনো এই যেমন আমাকে কেন যে প্রেসিডেন্ট করা হয়েছিল তাও আমি জানি না, আমি জানতাম না কেন করা হলো। আমি কি হতে চেয়েছিলাম নাকি, না কাউকে ধরেছিলাম? আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ 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 মেসেজ করে, ফোন করে বোধহয় কান্নাকাটি করতেন, আমার সরিয়ে দাও। তো সুতরাং একটা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার ওপর যদি কলকাতা উত্তর চলে বা চলতো বা চলে বা রাজ্যও চলে, তাহলে পরে সেটা তো কখনো ভালো হওয়ার কথা না। যেটা হওয়ার সেটাই হয়েছে। আমি বলছি যে শুধু কুণালকে তো বোঝালে হবে না। এই কলকাতা উত্তরে প্রতিটি কর্মী, ডেডিকেটেড কর্মী, যারা এই মমতা লয়ালিস্ট বা অভিষেক লয়ালিস্ট বা তৃণমূল লয়ালিস্ট, তাদের সঙ্গে 6-7 বছর দলে না থাকা সুদীপ ব্যানার্জি কি ব্যবহার করেছেন, কি করেছেন। তিনি জোড়া মোমবাতির লোকদের নিয়েই চলে এবং ভালোবাসেন চলতে। তিনি ওই নিজের লয়ালিস্ট এটাই খুঁজে বেড়ান, দলের লয়ালিস্ট, মমতা লয়ালিস্ট বা অভিষেক লয়ালিস্টদের তিনি পছন্দ করেন না, এটা তো প্রতিষ্ঠিত। তো সুতরাং নির্বাচনের দুদিন আগে উনি এসে উপদেশ দিলে আর কি হবে। কলকাতা ভীষণ ভালো হয়েছে, মানুষের সাড়া পেয়েছি, ভালো হয়েছে। এবং আমি ইসি ইলেকশন কমিশন যে ডিপ্লয়মেন্ট হবে ফোর্স, সেই ফোর্সকে কলকাতা পুলিশের অন্তর্গত এই কলকাতা উত্তরে যতগুলো ডিভিশন বা ওসিস রয়েছে, মানে থানা রয়েছে, তাদের সকলকে, সাধারণ মানুষ যারা গণতন্ত্র প্রেমী এবং শান্তিকামী মানুষ, তাদের কাছে আমার আপিল থাকবে, আবেদন থাকবে, এবং সমস্ত রাজনৈতিক দল, আমরা যখন একটা গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থার মধ্যে রয়েছি, আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করছি, তখন নিশ্চয়ই সকল রাজনৈতিক দলের কাছে আমার একটা আবেদন থাকবে যে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল সকল এবং রাজনৈতিক কর্মীরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে অগণতান্ত্রিক বন্দোবস্তের বা ব্যবস্থার বা অবস্থার যদি সৃষ্টি কেউ করতে চায়, তাহলে তৎক্ষণাৎ আপনারা সেন্ট্রাল ফোর্সকে ডাকুন, কিওয়ার্ডটিকে খবর দিন, কলকাতা পুলিশকেও জানান এবং যারা কমান্ড্যান্ট থাকবেন তাদেরকেও জানান। এটা আমি সাধারণ মানুষ, সমস্ত রাজনৈতিক দল এবং আমার দলের সকল নেতৃবৃন্দের কাছে, কর্মীদের কাছে আমার একটা আবেদন। এছাড়াও আমি আরেকটা আবেদন করব সমস্ত রাজনৈতিক দলের ভোটারদের কাছে, যে যদি কেউ এই তৃণমূলের যেই অপশাসন, এই যে অগণতান্ত্রিক একটা বন্দোবস্তের দিকে মানুষকে ঠেলে নিয়ে যাওয়া, নির্বাচন হলেই অশান্তি, গন্ডগোল এবং তার পূর্বে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের আক্রমণ করা বা নির্বাচনোত্তর পরিস্থিতি যেটা 21-এর পরে হয়েছিল, ভোট পরবর্তী হিংসা, এবার আপনারা জানেন যে 15 দিন তো থাকবে, আরো বেশি থাকবে, এবং কিওয়ার্ড ইলেকশনের দিন 12টা পর্যন্ত থাকবে। তার পরের দিন থেকে পুরো ফোর্স যেখানে যেখানে থাকার দরকার সেখানে থাকবে। আমি অনুরোধ করব যে এই সমস্ত ফাঁদে কেউ পা দেবেন না। তৃণমূলের কর্মীদেরও বলবো এই সমস্ত ফাঁদে কেউ পা দেবেন না। তার কারণ হলো যে ভোট হিংসা পরবর্তী ঘটনা যদি কোনো ঘটে যায়, যাতে কোনো রকম ধরনের কোনো অশান্তি গন্ডগোল না হয়, সেই দিকে সকলকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে গণতন্ত্রের প্রশ্নে, গণতন্ত্রের জন্য। কারণ আমরা সকলেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক বন্দোবস্তে এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকি, এবং তৃণমূলও কিন্তু গণতন্ত্রের স্লোগান দিয়ে, নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়ে সিপিএম এর বিরুদ্ধে লাগাতার মিছিল মিটিং করেই কিন্তু তারা ক্ষমতায় এসেছিল 2011-এ। তারপরে তাদের কি হলো আমি জানি না।